আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো একটা ছোট্ট একটা টপিক নিয়ে। টপিকটার নাম হচ্ছে ভিজিবল লাইট বোর্ড। তো চলুন শুরু করা যাক। প্রথমে আগে কিছু সিনারিও আমি আপনাদেরকে বলি। ধরা যাক আপনি হচ্ছে একটা জার্নিতে আছেন, অথবা আপনি একটা কাজ করবেন, কিন্তু আপনি যদি জানেন যে এই কাজটা করার সময় যদি আমার কোনো রকম বিপদ হয় অথবা হচ্ছে কোনো ইমার্জেন্সি ইস্যু হয়, আমি যদি এমন কোনো কিছু জানি, এমন কাউকে জানি যার মাধ্যমে আমি সেই বিপদের সময় উত্তরণ হইতে পারবো, অথবা বিপদ থেকে হচ্ছে মুক্ত হইতে পারবো, সেফ হইতে পারবো। তো এমন কোনো কিছু যদি জানেন তাহলে কিন্তু ওই কাজটা করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, মানে আশ্বস্ত হইবেন যে হ্যাঁ, আমার সাইডে অথবা ব্যাক সাইডে কিছু একটা আছে, কেউ একজন আছে যার জন্য হচ্ছে আমি কাজটা নিশ্চিন্তে করতে পারি। তো ধরা যাক যে আপনি হয়তো কোনো জায়গায় ভ্রমণ করতেছেন লঞ্চে, সেখানে যদি হচ্ছে এরকম একটা লাইট বোর্ড থাকে, আপনি চিন্তা করবেন যে ইন কেস কোনো রকম যদি ঝড়ের সম্মুখীন হয়, কোনো রকম যদি আসলে লঞ্চটা বিপদে বিপদে পড়ে, তাহলে হচ্ছে এই ধরনের লাইট বোর্ডের মাধ্যমে তাৎক্ষণিক ইনস্ট্যান্ট কিছু একটা মানে অবলম্বন পাওয়া যাবে, যার মাধ্যমে হচ্ছে আপনি সেফ থাকতে পারবেন। অথবা আপনি যদি এরকম হচ্ছে আহ কোনো একটা জার্নিতে থাকেন, তো সেক্ষেত্রে আপনি যদি জানেন যে আমার যদি অক্সিজেনের ইস্যু হয়, আমি যদি একটা বাটন প্রেস করি, ওই অক্সিজেনের ইস্যুটা সলভ হবে। আবার আপনি যদি এরকম প্যারা ড্রাইভিং করেন, প্যারাসুট ড্রাইভিং, আপনি যদি জানেন ইন কেস কোনো কিছু যদি আমার এইখানে সমস্যা হয়, ধরা যাক এই প্যারাসুটটার কোনো একটা সমস্যা হইলো, আপনার সেকেন্ড বা প্ল্যান বি টাইপ কিছু একটা আছে যার মাধ্যমে হচ্ছে আপনি এটা ক্ষতির সম্মুখীন হইলেও, এটা ইন কেস যদি ঠিকঠাক কাজ না করে, আপনি অন্যটার মাধ্যমে আপনার লাইফটা সেভ করতে পারবেন, সেভ করতে পারবেন। এখন সিনারিও তো বুঝলাম। এখন এই বিষয়টাকে যদি আমি এক লাইনে বলি, বিষয়টা হচ্ছে এরকম: দ্য প্রিসেন্স অফ এ ফিচার ক্যান বি রিঅ্যাসুরিং। দ্যাট মিনস যে যে ফিচারটা আপনাকে একটা আশ্বস্ত করে কোনো একটা কাজ করার জন্য, যে হ্যাঁ, ওই কোনো একটা কাজ যদি তুমি করতে নাও, কোনো একটা সমস্যা হইলে আর একটা ফিচার আছে যে ফিচারের মাধ্যমে আপনি ওই কাজটা কন্টিনিউ করতে পারবেন উইদাউট এনি ইস্যু। এরপরে আসি যে প্রথমে হচ্ছে সিরিয়ালি যাই, লাস্টের দিকে হচ্ছে এক্সাম্পল আছে, তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো যে ফিচারটার কথা বলতেছি, এই ফিচারটা আসলে সব সময় যে বিষয়টা লাগে এরকম না, মাঝে মাঝে লাগে যখন দরকার হয় অ্যাকচুয়ালি। যেমন এই লাইট বোর্ডটা কিন্তু সব সময় দরকার হয় না, এই প্ল্যান বি টাইপ কোনো একটা বাটন বা প্ল্যান বি টাইপ কোনো একটা ইউজেস কিন্তু সব সময় হয় না। তো এটা আসলে মেন্টালি খুবই বেশিরভাগ হচ্ছে স্যাটিসফাই করে যে হ্যাঁ, কিছু একটা আছে যার মাধ্যমে হচ্ছে আমি ইস্যু থেকে রক্ষা পেতে পারি, কোনো একটা বিপদ থেকে রক্ষা পেতে পারি। আর এটা আসলে তেমন ইউজ হয় না, বাট খুবই রেয়ার ইউজ হয়, এই জন্য হচ্ছে অবজেক্টিভ ইউটিলিটি খুবই কম, বাট মেন্টালি স্যাটিসফ্যাকশন হচ্ছে অনেক হাই, নিজের কাছে হচ্ছে আশ্বস্ত হয়। এবং এই ভিজিবল লাইট বোর্ড, এটা যখন আমরা ডিজাইন করি তখন দেখবেন যে আমরা অনেক সময় ডিজাইন করি, বাট এটা জানি না যে এটা কিন্তু এই ধরনের কনসেপ্টের কাছাকাছি, বা এই ধরনের কনসেপ্ট হচ্ছে ওইগুলাই দিয়ে হচ্ছে আসলে এস্টাবলিশ আমরা করতেছি। যেমন এই জিনিসটা আসলে ভিজিবল লাইট বোর্ড এটা ইউজ হয় কখন, যখন কোনো একটা ধরা যাক হচ্ছে কোনো একটা ওয়েবসাইট থেকে আমি কিছু একটা পারচেস করতেছি, তো সেক্ষেত্রে যদি লেখা থাকে যে রিফান্ড পলিসি আছে, আমি কিন্তু আশ্বস্ত হই। হ্যাঁ, কোনো একটা যদি সমস্যা হয় তো সেক্ষেত্রে আমি রিফান্ড পলিসি আমার আছে, রিফান্ড পলিসির মাধ্যমে আমি আমার মানি ব্যাক পাইতে পারি। এরপরে হচ্ছে যে কোনো একটা ইস্যু যদি হয় তো সেক্ষেত্রে আমি লাইভ চ্যাটের মাধ্যমে সাপোর্ট নিতে পারি। আবার হচ্ছে কোনো সময় যদি পপ আপ আসে, তো পপ আপের মাধ্যমে আমি জানতে পারি যে হ্যাঁ, কোনো একটা ইস্যু হইলে প্রোস এন্ড কনস কি আছে ওই যে আমি সার্ভিসটা নিতেছি সেটার। তো সেই পপ আপের মাধ্যমেও আমি জানতে পারি, ওয়ার্নিং ইনফো বা প্রোস এন্ড কনস, এগুলো তো সুবিধা অসুবিধার মাধ্যমে জানতে পারি। এখন দেখি ওয়েবসাইট বা বিভিন্ন সিস্টেমে এগুলো আসলে কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছে। যেমন দেখেন, আমরা কিন্তু জানি যে কোনো একটা সাইন আপ ফর্মে এরকম ফরগেট ইমেল অর ফরগেট পাসওয়ার্ড এরকম কিছু একটা থাকে। তো এই যে গেট হেল্প, তো এটা কিন্তু আমি ওয়ান কাইন্ড অফ একটা জার্নির ভিতরে আছি, যে আমি কিন্তু একটা সাইন আপ করতেছি অথবা সাইন ইন করতেছি। তো আমার যদি ইন কেস কোনো রকম সমস্যা হয়, আমি কই থেকে হচ্ছে হেল্প পাইতে পারি? গেট হেল্প। এখান থেকে হয়তো এখানে ক্লিক দিলে একটা ফর্ম আসবে, অথবা সাপোর্ট এর মাধ্যমে আমি কন্ট্যাক্ট করতে পারবো, আমার যে ইস্যু হইতেছে সেই ইস্যুটা হচ্ছে আমি এই গেট হেল্পের মাধ্যমে সলভ হইতে পারবো। দ্যাট মিনস আমি হচ্ছে
ওয়ান কাইন্ড অফ এরকম এরকম একটা জার্নিতে আছি। মনে করেন আমি সাইন আপ করতেছি, ইন কেস আমার একটা ইস্যু হইলো, আমি হচ্ছে এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার মানে হচ্ছে আমার অন্য একটা ফিচার আমি ইউজ করতেছি, যেটার মাধ্যমে আমি এই জার্নিটা কন্টিনিউ করতে পারতেছি, এবং সেই বাটনটাই মনে করেন যে আপনি গেট হেল্প, এটা। এরপরে হচ্ছে আর একটা উদাহরণ, যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে হচ্ছে লাইভ চ্যাট দেখি। মনে করেন আপনি গ্রামীণ ফোন ওয়েবসাইটে ভিজিট করতেছেন, ভিজিট করতে করতে আপনার একটা কনফিউশন আসলো যে আপনি এই ইন্টারনেট প্যাকটা যে কিনতেছেন, এই ইন্টারনেট প্যাকটা আপনার প্যাকেজের জন্য অ্যাভেলেবেল কিনা। যেমন বিভিন্ন রকম প্যাকেজ আছে, ডিজুস প্যাকেজ আছে, আরো বিভিন্ন রকম প্যাকেজ আছে, আমার এখন আসলে মনে নাই প্যাকেজের কথা, বাট বিভিন্ন রকম প্যাকেজ আছে। ইভেন আরো যদি অন্য কোনো রিলেটেড ইস্যু হয়, তো সেক্ষেত্রে আপনি এই লাইভ চ্যাটের মাধ্যমে কিন্তু আপনি সাপোর্ট নিতে পারেন। আপনার যে সমস্যাটা হইতেছে সেই সমস্যাটা কিন্তু আপনি লাইভ চ্যাটের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারেন। বিষয়টা এমন না যে আপনি যখনই ওয়েবসাইটে আসেন তখনই লাইভ চ্যাটটা ইউজ করতেই হবে, মাস্ট। বিষয়টা এমন না। এই জন্যই এখানে লিখছে ইউজেস ইজ রেয়ার বাট মাইট বি নিড সামথিং সামটাইম, এবং এখানে অবজেক্টিভ ইউটিলিটি খুবই রেয়ার ইউজ হয়, বাট আপনাকে স্যাটিসফ্যাকশন হচ্ছে আপনার কাছে আশ্বস্ত বেশি লাগবে যে হ্যাঁ, কোনো রকম যদি আমি সমস্যায় পড়ি, আমি এই লাইভ চ্যাটের মাধ্যমে হচ্ছে আমি সেটার সলিউশন করতে পারবো। এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে একটা ভিজিবল লাইভ বোর্ড, যে আপনি একটা জার্নিতে আছেন, এই ওয়েবসাইটে আছেন, কোনো একটা কিছু করতেছেন, বুঝতেছেন না, অথবা কোনো একটা জিনিস আপনার দরকার, জানা দরকার, আপনি লাইভ চ্যাটের মাধ্যমে আরো ক্লিয়ারলি জানতে পারবেন। এই জন্য হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ ভিজিবল লাইভ বোর্ড। এরপরে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে গেলে, তো মনে করেন একটা ওয়েবসাইটে গেছেন, সফটওয়্যার ওয়েবসাইটে গেছেন, সেই সফটওয়্যারটা আপনি আসলে খুবই অল্প জানাশোনা আছে। আপনি যদি আরো বেশি জানতে চান, সেক্ষেত্রে ভিডিও টিউটোরিয়াল আছে, কাস্টমার সাপোর্ট আছে, হেল্প পেজ আছে, এই পেজের মাধ্যমে আপনি আরো ডিটেলস জানতে পারবেন। তো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ভিজিবল লাইভ বোর্ড। এরপরে দেখেন, আমি এই ভিজিবল লাইভ বোর্ড এই কনসেপ্টটা হচ্ছে আমি buildformarks.com এই ওয়েবসাইটে হচ্ছে আমি রিসেন্টলি হচ্ছে এটা নিয়ে স্টাডি করতেছি, এবং এই ওয়েবসাইটে আমি পাইছি। তো বিল্ড ফর মার্কস এই ওয়েবসাইটটা আমার কাছে খুবই প্রিয় ওয়েবসাইট। সবাইকে রিকমেন্ড করব যে আপনি, রিকমেন্ড না, ইটস আপ টু ইউ, যে আপনি যদি স্টাডি করতে চান, ইউএক্স রিলেটেড স্টাডি করতে চান, তো এই ওয়েবসাইটটা খুবই ভালো, ইনসাইটফুল, অল্প কথায় খুবই জিস্ট নলেজ দেয়। আপনি সময় অপচয় না কইরা হচ্ছে জিস্ট নলেজ দেয়। এই জন্য ভিজিবল এই ওয়েবসাইটটাতে আপনি সাবস্ক্রিপশন কিনতে পারেন। আমি রিসেন্টলি সাবস্ক্রিপশন কিনছি। তো এই ওয়েবসাইট থেকে হচ্ছে আমি কালেকশন করছি ভিজিবল লাইভ বোর্ড, এবং এই কিছু কিছু এক্সাম্পল হচ্ছে আমি আরো গুগল বা বিভিন্ন জায়গা থেকে স্টাডি করার পরে এখানে আনছি। তো দেখেন, বিল্ড ফর মার্স এই ওয়েবসাইটেও কিন্তু আছে, যে আপনি মনে করেন আপনি সাইন আপ করতেছেন, ওয়ান কাইন্ড অফ বিল্ড ফর মার্সে গেলেন, দ্যাট মিনস ইউ আর অন জার্নি। তারপরে হচ্ছে আপগ্রেড টু বিপিএম, মানে বিল্ড ফর মার্স, ইন্ডিভিজুয়ালি ক্লিক দিলেন, আপনি একটা জার্নিতে আসেন। এখন জার্নিতে থাকা অবস্থায় আপনি চিন্তা করতেছেন যে হঠাৎ করে যদি এই আমার রিফান্ড দরকার হয়, তো সেক্ষেত্রে আমি কি করবো, আমার টাকাটা কি ব্যাক পাইতে পারবো কিনা। দেখেন এখানে এরর আছে, 7 day রিফান্ড গ্যারান্টি, সিম্পলি ইমেল মি ফর এ রিফান্ড উইদিন 7 days অ্যান্ড ইউ উইল গেট ইট। দ্যাট মিনস এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ভিজিবল লাইভ বোর্ড। তো এখানে এগুলো রাখছি। তো আপনারা, আমি হচ্ছে ভিজিবল লাইভ বোর্ড, এটার লিঙ্ক হচ্ছে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে আরো ডিটেলস জানতে পারবেন। এর বাইরেও হচ্ছে আপনারা আরো বিভিন্ন গুগল বা বিভিন্ন জায়গা থেকে জানতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই মতামত জানাতে পারেন যে ভিডিওটা কেমন লাগলো, আর যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করতে চান সেটাও কমেন্টে শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।